আগে তাহিরির মতন লোক হজ করতে আর বলতো আমরা কোনো ভয় করি না, তাহিরির মতন লোক আল্লামা সাঈদী নিয়ে সমালোচনা করত, আর এখন আমরাই ময়দানে আছি, তাহিরি নদী পার হয়ে পালাই চলে যাচ্ছে। যারা মামলা করবে তারা আর আছে? এই মুসলমান কথা বলেন, তারা আর আছে? এখন তাদের নামে মামলা। আগে আমরা পালাতাম, আর এখন ওরাই পালাচ্ছে। আগে তাহিরির মতন লোক হজ করতে আর বলতো আমরা কোনো ভয় করি না, তাহিরির মতন লোক আল্লামা সাঈদী নিয়ে সমালোচনা করত, আর এখন আমরাই ময়দানে আছি, তাহিরি নদী পার হয়ে পালাই চলে যাচ্ছে। আর মঞ্চগুলো সব দখল করে রাখতো আওয়ামী লীগের নেতা কর্মীরা। একক তো নামাজ পড়তো না, অথচ মঞ্চে এসে বসে থাকতো। অনেক সময় হুজুরের মুখের থেকে মাইক কেড়ে নিয়েছে ওরা। কথা বলেন ঠিক না বেঠিক? এখন মঞ্চগুলো তাকাই দেখেন তো ওরা আর আছে? শুধু মঞ্চে নাই, বাজারেও নাই। শুধু বাজারে নাই, ওরা বাড়িতেও নাই। শুধু বাড়িতে নাই, ও জেলায়ও নাই। শুধু জেলায় নাই, ও দেশেই নাই। তোমরা আমাদের বাড়ি ছাড়া করেছিলে, আর আল্লাহ তোমাদের দেশ ছাড়া করেছে। তোমরা আমাদের জানাজা পট্টি দেওনি, আর আল্লাহ তোমাদের কবর দেওয়ার জায়গাটুকু পর্যন্ত নিয়ে নিয়েছে। আমাদের অনেক বাপ মার জানাজা পট্টি দেয়নি ওরা। কথা বলেন ঠিক না বেঠিক? আল্লামা সাঈদীর জানাজাটা আমরা ঢাকায় পট্টি চেয়েছিলাম, ওরা পট্টি দেয়নি। আল্লাহ বলল, আলেমের জানাজা পড়া নিষেধ করে দিলি, আমি আল্লাহ পাক দেশের মাটি কবর দেওয়ার জন্য নিষেধ করে দিলাম। তোরা আমাদের জানাজা বন্ধ করে দিয়েছিস, আর আল্লাহ তোদের দেশের মাটি হারাম করে দিয়েছে, দেশে আর ঢুকতে পারবি না। খেলাকার? আরো জোরে বলেন খেলাকার? সেই আল্লাহ খেলার জন্য এখনো আছে তো? এই মুসলমান কথা বলেন, আছে তো? তাহলে কিসের ভয় পাও? কোনো ভয় নেই। ময়দানে ছিলাম, ময়দানে আসি, ময়দানেই থাকবো ইনশাল্লাহ। বলেন ইনশাল্লাহ বলেন। শাহজাহানপুরীর সম্পর্কে, শাহজাহানপুরীর মানুষের সম্পর্কে গোটা বিশ্ব জানে। শাহজাহানপুরীর মানুষ যে কত বেপরোয়া, এরা যত শান্ত তত কঠিন। এখন নিরপরাধ মানুষের মতন বসে আছে, একবার যদি খেপিয়ে যায় পুলিশের থানা মানে উড়িয়ে ফেলা লোক শাহজাহানপুরীর মানুষ। থানা চালাই দেওয়া লোক না শাহজাহানপুরীর লোক? তাহলে তো আপনারা সেই লোক। এখন বসে আছে, মনে হচ্ছে কত ভদ্র লোক। একবার যদি খেপে যায়, এই বাঁশ খুঁটি ভেঙে চুরিয়ে এনে দৌড় মারবে। শাহজাহানপুরীর মানুষ আর এনায়েতপুরীর মানুষ, সিরাজগঞ্জের এনায়েতপুরবাসী আর শাহজাহানপুরবাসী গোটা বিশ্ব রেকর্ড করে আছে। শাহজাহানপুরীর নাম শুনলে লোক বলে, ওরে বাপ রে বাপ, মানুষ ওরা এক খান। আর এনায়েতপুরীর নাম শুনলে কয় মানুষ এক খান ওরা। আর যদি শুনেছে সাতক্ষীরা, তাহলে বসে থাকলে 3.5 হাত লাভই ওঠে। ওরে বাপ রে বাপ, সাতক্ষীরার হুজুর। কুল লাউ কানাল বাহরু মিদাদাল লিকালিমাতি রাব্বি লানাফিদাল বাহরু ক্বাবলা আন তানফাদা কালিমাতু রাব্বি ওয়ালাউ জিনা বিমিসলিহি মাদাদা। আরেকটু জোরে বলুন আল্লাহু আকবার। কোরআন তেলাওয়াতের পরে যারা আল্লাহু আকবার বলবে, আল্লাহ তাদের জান্নাতে যাওয়ার পথ সহজ করে দিবেন। জোরে বলুন আল্লাহু আকবার। কুল্লাউ কানাল বাহর, হে নবী আপনি বলে দিন, পৃথিবীতে যত নদী আছে, পৃথিবীতে যত খাল বিল আছে, পৃথিবীতে যত পুকুর পুষ্করিণী আছে, পৃথিবীতে যত পানির উৎস আছে, সব পানিগুলো যদি কালি হয়ে যায়, আর পৃথিবীতে যত দাঁড়ানো গাছ আছে, গাছগুলো যদি কালি কলম হয়ে যায়, পৃথিবীর যত সমান্তরাল জমি আছে, সব জমিগুলো যদি সাদা কাগজ হয়ে যায়, সাদা কাগজের পরে
কলম নামক গাছ নামক কলম দিয়ে, কালি পানি নামক কালি দিয়ে তোমার রবের কথা লিখতে যদি শুরু করো, সব কলম ফুরায়ে যাবে, সব কাগজ ফুরায়ে যাবে, সব কালি নিঃশেষ হয়ে যাবে, তবু তোমার রবের কথা লিখে শেষ করা যাবে না। আমার সাথীরা, সেই রবের নাম কি? আরেকটু জোরে বলেন, সেই রবের নাম কি? গত বছর এইখানে তাফসীর মাহফিল করার কথা ছিল, কিন্তু ভালো মানুষের বাচ্চারা অনুমতি দেয়নি। কথা বলেন ঠিক না বেঠিক? কোরআনের মাহফিল করলে কি বা হতো? মাহবুবুর রহমান ভাই কোনো রাজনৈতিক দলের নেতা নয়, উনি শুধুমাত্র আল্লাহর পরে ভরসা করে পরকালের আশায় বিবি বাচ্চার পিছনে মেহনত করে, বিবি বাচ্চার পিছনে টাকা ব্যয় না করে আল্লাহর ঘর নবীর ঘরের পিছনে টাকা ব্যয় করলেন। এই মাহফিলটা যারা বন্ধ করে দিয়েছিল, নিশ্চয়ই তারা আবু জেহেলের বংশ, নিশ্চয়ই তারা মুসলমানের বাচ্চা হতে পারে না। কথা বলেন ঠিক না বেঠিক? এরকম শুধু তাফসীর মাহফিল বন্ধ হয়নি, গোটা দেশে আলেম ওলামাদের পরে নির্মম নির্যাতন চলেছে। কওমি মাদ্রাসা বলেন, আলিয়া মাদ্রাসা বলেন, হাফিজি মাদ্রাসা বলেন, প্রায় সব জায়গায় তাফসীর মাহফিলগুলো বন্ধ করে দেওয়া হয়েছিল। কথা বলেন ঠিক না বেঠিক? সেই পরিবেশ থেকে বের করে এনে আজকে খোলা ময়দানে হাজারো মানুষের উপস্থিতিতে কিসের মাহফিল হচ্ছে? জোরে বলেন, কিসের মাহফিল হচ্ছে? তাহলে এই পরিবেশ কে তৈরি করে দিলেন? আরেকটু জোরে বলেন, এই পরিবেশ কে তৈরি করে দিলেন? এই পরিবেশটা অনেক মুসলমানের সহ্য হচ্ছে না। তার প্রমাণ হলো আজকের কোরআনের মাহফিল এত কষ্ট করে, এত পরিশ্রম করে হলো, আর কিছু লোক এখনো বাদাম খাবার নামে বাজারে ঘুরঘুর করে ঘুরে বেড়ায়। মাহফিলের পর একটা সুসংবাদও আছে, শুনেছেন সেটা? শেষ বক্তা আছে। শেষ বক্তা কি বলেন তো? আরে তাবারুক। হ্যাঁ, তাবারুক, এটা হইল শেষ বক্তা। আমার মোনাজাতের আগে 20টা ছেলে দিয়ে ওই রাস্তায় ব্যারিকেড করব। যারা ওয়াজ শুনেছে তারাই তাবারুক পাবে, যারা ওই বাজারে আছে দৌড় মেরে আসলো আসতে দেব না। হাজলামি করো, তাই না? যেই রব্বানা জলামনা বলবে সেই কাপড় খুলে পারবে দূর। তাবারুক দেশে রে বাবা। এটা হলো তাফসিরুল কোরআন মাহফিল ইসালে সব। কথা বলেন ঠিক না বেঠিক? ইসালে সব মানে কি? না, তো ইসালে সব মানে তাবারুক না। ইসালে সব মানে হচ্ছে সব পৌঁছানো, নেকি পৌঁছানো। সেই নেকি পৌঁছানোর অনুষ্ঠানে কিছু তাবারুক দেওয়া হয়। এখন আমরা এখানে যারা আসছি কোরআন শরীফ শুনতেছি, নেকি হচ্ছে কি হচ্ছে না? কোরআন শরীফ বলতেছি, নেকি হচ্ছে কি হচ্ছে না? সুবহানাল্লাহ আলহামদুলিল্লাহ বলতেছি, নেকি হচ্ছে কি হচ্ছে না? তাহলে যারা বাজারে ঘুরে বেড়াচ্ছে ওদের তো নেকি হচ্ছে না, তাহলে ওরা পৌঁছাবে কি? তাহলে ওরা নেকি পৌঁছাতে পারল না, তাবারুকও পেল না। সুতরাং আমি আপনাদের কাছে অনুরোধ করব, ভাই দয়া করে তাবারুক তো হবেই, সেই সঙ্গে নেকি পৌঁছানোর জন্য একটু কোরআনের মাহফিলে সময় দেই। আল্লাহ সবাইকে কোরআনের মাহফিলে কবুল করুক। সকলে মিলে বলুন আমিন। আরো জোরে বলেন আমিন। তাহলে কি আপনাকে আমাকে এখানে কবুল করেছেন? সেই আল্লাহর দরবারে আবারও শুকরিয়া আদায় করছি, আলহামদুলিল্লাহ। সর্বকালের সর্বশ্রেষ্ঠ মহামানব, আমার আপনার প্রিয় নেতা, যিনি ইহকালের বন্ধু পরকালের কাণ্ডারি, জনাবে মুহাম্মদুর রাসূলুল্লাহ
সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের দরবারে লক্ষ কোটি দুরূদ আর সালাম। কারোর জবান বন্ধ থাকবে না, সবাই মিলে বলছি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। বন্ধুগণ, বলুন তো, নবীর সেই ভালো মানুষ সমাজে কেউ ছিল? এখন বর্তমান কেউ আছে? কিয়ামত পর্যন্ত যদি নবীর চাইতে ভালো মানুষ তালাশ করা হয়, খুঁজে পাবে? খুঁজে পাওয়া যাবে? অথচ সেই মানুষটা দিন প্রচারের জন্য মায়ের খেয়েছে না খায়নি, দেশ ছেড়েছে না ছাড়িনি, রক্ত দিয়েছে না দেয়নি, অপমানিত হইছে না হয়নি? তাহলে তুমি আর আমি যদি কালেমার দাওয়াত দেই, হয়তো ওরকম না হলেও কিছুটা হতে পারে। আর যদি মোটে না হয়, তাহলে বুঝতে হবে নবীর কালেমার দাওয়াত আর তোমার আমার কালেমার দাওয়াত এক হচ্ছে না। নবী সাহাবীগণ কালেমার দাওয়াত দিল, মাইর খেল। নবী সাহাবী আজমাইনগণ কালেমার দাওয়াত দিলে দেশ ছাড়ল। নবী সাহাবীগণ কালেমার দাওয়াত দিয়ে ঘর ছাড়া হলো। আর তুমি আর আমি কালেমার দাওয়াত দিয়ে এমন খাওয়া খাই, 10 বছর আগে ছিল 70 কেজি, 10 বছর পরে হয়েছে 140 কেজি। এত খাওয়া খাইস। অথচ আল্লাহর নবী, যার চাইতে ভালো মানুষ সমাজে আর কেউ নেই, পদে পদে আল্লাহ যাকে সাহায্য করেছেন, তিনি যখন কালেমার দাওয়াত দেওয়ার জন্য মাঠে বেরিয়েছেন, পদে পদে তিনি বাধার সম্মুখীন হয়েছেন। তোমার আর আমার জন্মের পরের থেকে কিছু খারাপ চরিত্র থাকে। কেউ হয় বদমেজাজি, কেউ হয় বদরাগী, কেউ হয় কর্কশভাষী, কেউ হয় সুমিষ্টভাষী, কেউ হয় সুন্দর চেহারার অধিকারী, কেউ হয় কুৎসিত চেহারার অধিকারী। কিন্তু তোমার আর আমার নবী এত সুন্দর মানুষ ছিলেন, যার চেহারার দিকে তাকাইলে, চাঁদের আলোর দিকে তাকাইলে চাঁদের আলোর ভিতরে কলঙ্ক পাওয়া যেত, নবীর চেহারার ভিতরে কলঙ্ক মিলত না। নবী যে পথে চলতেন, 1 সপ্তাহ পরে যদি সেই পথে অন্য কোনো মানুষ হাঁটতেন, তিনি স্পষ্ট করে বলে দিতে পারতেন যে নিশ্চয়ই নবী এই পথে গিয়েছে। কারণ নবী আজকে চললে পরে 1 সপ্তাহ পরে ওই পথে যদি কোনো মানুষ যেতেন, তাহলে নবীর আগমনের কারণে পথটা যে সুগন্ধময় হয়ে থাকতো, 1 সপ্তাহ পরেও মানুষ গিলে বুঝতে পারত এই পথে বিশ্ব নবী চলে গেছে। নবীজি যখন থুতু ফেলতেন, থুতুগুলো সাহাবী আজমাইনগণ নিজের গায়ে লাগাই নিতেন। থুতুগুলো কোনো বোতল কিংবা শিশির ভিতরে ভরে রাখতেন। যখন কোন আত্মীয়র বাড়িতে চলে যেতেন, নবীজির মোবারকময় থুতু গায়ে লাগাতেন, ওটাই আতর এবং গোলাপের কাজ হয়ে যেত। এত সুন্দর মানুষ, এত সুন্দর নবীকেও রক্ত দেওয়া লেগেছে শুধুমাত্র কিসের কথা বলার অপরাধে? আরো জোরে বলেন, কিসের কথা বলার অপরাধে? এই মুসলমান, আর একটু জোরে বলুন তো, কিসের কথা বলার অপরাধে? কোরআনের কথা বলার অপরাধে নবীকে 1.5 হয়েছে, মারিখাতি হয়েছে। কথা বলেন ঠিক না বেঠিক? দিনের পরে দিন নবীরে না খেয়ে থাকতে হয়েছে। আল্লাহর নবী মক্কায় ধর্ম প্রচার করছে, দিনের বেলায় বাহির হতে পারতেন না রে ভাই। রাতের বেলায় একা একা চোরের মতন ঘুরে ঘুরে বেড়ানো লেগেছে। কোন লোকের বাড়ি যেই নক করেছে, ঘরের থেকে আওয়াজ এসেছে, কে? আব্দুল্লাহর বেটা মোহাম্মদ। কেউ বা দরজা খুলেছে, কেউ বা দরজা খুলে দেয় নাই, কেউ বা দরজা খুলে দেখেছে মোহাম্মদ দাঁড়িয়ে আছে। এমন জোরে ধাক্কা দিয়েছে, নবী ভুট হয়ে পড়ে গেছে। নবীর নাক ফেটে গেছে, কান ফেটে গেছে, মাথা ফেটে গেছে। রক্তমাখা শরীর নিয়ে রক্তগুলো চেপে ধরে
খাদিজার বাড়ির সামনে এসে ডেকেছে, খাদিজা দরজা খুলে দাও, তোমার জাতি আমাকে উপহার না দিয়ে তোমার জাতি আমাকে রক্তাক্ত করেছে। ও আমার জাতি, আজও দেখা যায় ওই ধর্মের কথা বলতে যেয়ে অনেক আলেমকে অপমান অপদস্থ হতে হয়। ওই ধর্মের কথা বলতে যেয়ে বহুত নেতাকে ফাঁসিতে ঝুলতে হয়েছে। কথা বলেন ঠিক না বেঠিক? কেউ কালেমার দাওয়াত দিয়ে বাইরে খেয়ে বেড়ায়, আর কেউ কালেমার দাওয়াত দিয়ে বিমানে চড়ে বেড়ায়। কালেমা তো একটাই, ওনারা যে কলেমা পড়ে আমরাও সেই কালেমা পড়ি। কথা বলেন ঠিক না বেঠিক? এক কালেমায় রুটি রুজিয়ার, এক কালেমায় ফাঁসি, এক কালেমায় রুটি রুজিয়ার, এক কালেমায় ফাঁসি। কোন কালেমায় থাকবে তুমি জানাও জগতবাসী। এক কালেমায়, এক কালেমায় রুটি রুজিয়ার, এক কালেমায় ফাঁসি। আল্লাহ নবী চিন্তা করলেন, মক্কার মানুষ আমার ইসলাম গ্রহণ করবে না, কালেমা মেনে নেবে না। নবী খাদিজার সঙ্গে যুক্তি করে পরামর্শ করে তায়েফে যাওয়ার ইরাদা করলেন। কিন্তু তায়েফের পথ চেনা নাই, কিভাবে যাবেন, কিভাবে যাবেন তার জানা ছিল না। একজন সঙ্গীর বড় প্রয়োজন। নবীজি বললেন, যায়েদ, হয়তো আমাদের হিজরত করে তায়েফে যাওয়া লাগবে। যায়েদ বলেন, ইয়া রাসূলুল্লাহ, পৃথিবীর কেউ যদি আপনার সঙ্গে না হয়, আমি যায়েদ আপনার পাশেই থাকব। বলুন তো, বিপদের দিনে যে পাশে থাকে সেই বড় বন্ধু, না সুখের দিনে পাশে থাকে সেই বড় বন্ধু? বিপদের দিনে যে পাশে থাকে তার চাইতে বড় বন্ধু আর পৃথিবীতে কেউ হতে পারে না। সুখের দিনে অনেক বন্ধু পাওয়া যায়, সুখের দিনে অনেক শুভাকাঙ্ক্ষী পাওয়া যায়, কিন্তু বিপদের দিনে কেউ পাশে থাকে না। কথা বলেন, কথা বলেন। যে বগুড়ায় আমরা প্রোগ্রাম করছি, এই বগুড়ায় জিয়াউর রহমানের বাড়ি। কথা বলেন, কথা বলেন। এই তারেক জিয়ার অনেক বন্ধু ছিল, খালেদা জিয়ার অনেক শুভাকাঙ্ক্ষী ছিল, কিন্তু বিগত 15.5 বছর অনেকেই তার থেকে দূরে সরে গিয়েছিল। আবার এখন একটু বাতাস ঘুরতে শুরু করেছে। যে বন্ধুগুলো ঘর থেকে আত্মগোপন করেছিল তারাই মুখ বের করে বলতেছে, বন্ধু আমি বলো আসি বন্ধু। বাংলাদেশ জামাত ইসলাম 15.5 বছর মারি খেয়েছে। কথা বলেন ঠিক না বেঠিক? অনেক নেতা কর্মীরা গা ঢাকা দিয়েছিল। এখন যেই দেখতেছে জামাত ইসলাম চারিদিক থেকে মাথা উঁচু করে দাঁড়িয়েছে, যেই ব্যক্তি কলা বাগানে থাকতো তিনি কলার পাতার ভিতর থেকে বলতেছে, হু 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 বন্ধু আমি বলো আসি। বিগত 15টা বছর যারা দুদিনের বন্ধু ছিল, এরাই হলো প্রকৃত বন্ধু। সুতরাং আমরা দুদিনের বন্ধু হব না, সুদিনের বন্ধু হব। সুদিনের বন্ধু হব না, দুঃখের দিনের বন্ধু হব। তাই যদি হয়, আমার ভাইকে বারবার আমার স্বাগত জানাতে মন চায়। তিনি বিগত 15টা বছর তার আগের থেকে শুরু করে এত সুন্দর একটা প্রতিষ্ঠান লোকালয়ে তৈরি করেছে, প্রতিষ্ঠানটা গড়ে রেখেছেন। আমি এর আগে কোনোদিন এই প্রতিষ্ঠান সম্পর্কে কোনো ধারণা ছিল না। আজকে যখন গাড়ির থেকে নামলাম, তাকেই দেখে মনে করলাম, আল্লাহ কোন জান্নাতি মায়ের সন্তান এটা তৈরি করেছে। কোন জান্নাতি মা এই সন্তানকে পেটে ধারণ করেছিল, কোন কোন অভাগী মা, কোন শুভাকাঙ্ক্ষী মা এরকম একটা সন্তান জন্ম দিয়েছে, যিনি দুনিয়ার স্বার্থ বাদ দিয়ে পরকালের স্বার্থের জন্য
মসজিদ মাদ্রাসা নির্মাণ করে দিয়েছে। এরাই হলো প্রকৃত দিনের বন্ধু। কথা বলেন ঠিক না বেঠিক? কেউ নাম যশের জন্য, কেউ প্রশংসার জন্য কাজ করে, আর কেউ বা আল্লাহর সন্তুষ্টির জন্য কাজ করে। কথা বলেন, কথা বলেন। যারা আল্লাহর সন্তুষ্টির জন্য কাজ করবে, ইহকালও আল্লাহ সম্মানিত করবে, পরকালও আল্লাহ পাক সম্মানের সহিত জান্নাতের মেহমান বানিয়ে দেবে। আল্লাহ নবী ধর্ম প্রচারের জন্য যাবেন কোথায়? তায়েফে। এই কথা ভুলে যান কেন? কোথায় যাবে? আরো জোরে বলেন, কোথায় যাবে? যারা বাদামের দোকানে আছেন এক্ষুনি বলো খিচুড়ি রেডি। তাবারুক দেওয়ার জন্য রেডি, তাড়াতাড়ি দৌড় মারো। আল্লাহ সবাইকে কবুল করুক। দুই একজন করে আসতেছে, কিন্তু ওরা বেরোবে না। আমরা মোনাজাতের আগেই তাবারুক দিয়ে দেবো, যাতে করে ওরা বুঝতে না পারে যে তাবারুক দেওয়া হয়েছে কিনা। দেখি ওরা কত চালাক আর আমরা কত চালাক। তাবারুক দেওয়ার পর মোনাজাত করবো, ওরা এসে ফিরে যাবে যে তাবারুক আগেই দিয়ে ফেলেছে। ও ভাই, মাকারু ও মাকার আল্লাহ, কোনো ষড়যন্ত্র করার দরকার নেই। দয়া করে আপনারা মুসলমানের বাচ্চা কোরআনের মাহফিলে এসে বসুন। আল্লাহ নবী হিজরত করে কোথায় যাবেন? তায়েফে। জায়েদ বলেন, ইয়া রাসূলুল্লাহ, আপনার সাথে আমি হব। সকালবেলা প্রস্তুতি নিলেন। শেষ রাত্রিতে সবাই যখন ঘুমিয়ে পড়বে, জায়েদ আর নবী রাতের অন্ধকারে পালিয়ে যাবেন তায়েফে কোরআনের দাওয়াত দিতে। মাঝরাত্রিতে আল্লাহ নবী উঠে বসলেন। খাদিজাতুল কুবরা পাশে বসা জায়েদকে ডাকলেন, জায়েদ, রাতের বেলায় বেরিয়ে যাই, নতুবা কাফেররা ব্যারিকেড দেবে। যখন নবী কাপড়ের ব্যাগটা কাঁধে নিলেন, খাদিজার চোখ বেয়ে টপ 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 করে পানি পড়তেছে। নবীজি বললেন, খাদিজা, ঘরের থেকে বেরিয়ে যাচ্ছি, চোখের পানি ফেলো না, মনটা খারাপ হয়ে যাবে। খাদিজা নবীর কপালে একটা চুমা দিলেন, দুই গালে দুটো চুমা দিয়ে বললেন, ও আল্লাহর নবী, আপনার দিকে তাকাইলে, চাঁদের দিকে তাকাইলে চাঁদের আলো মেলান হয়ে যায়। আপনার আলোর কাছে মক্কার কাফেরেরা আপনাকে চিনল না, তাই ধর্মের প্রচার করার জন্য আপনাকে কোথায় যাওয়া লাগতেছে? তায়েফে। অথচ আপনি যখন ভালো কাজে যাচ্ছেন, কিছু যে খেতে দেব সে খাওয়ার আমার ঘরে নাই। কালকে রাত্রির থেকে আপনি না খাওয়া, ক্ষুধার যন্ত্রণায় সারা রাত আপনি পাশাপাশ করেছেন, ঘুমাতে পারেন নাই। এখন যখন বেরিয়ে যাচ্ছেন, মুখটা ছোট হয়ে গেছে, একটু রুটি আর হালুয়া দেব তাও আমার ঘরে নাই। নবী গো, কষ্ট নিও না, আমাদের জন্য রহমতের দোয়া করিও। নবীজি খাদিজার কপালে চুমা দিয়ে বেরিয়ে গেলেন আর বললেন, খাদিজা, যদি ফিরে আসি তোমার সঙ্গে আবার দেখা হবে, যদি ফিরে না আসি তুমি আল্লাহর কাছে দোয়া করিও। আমি ধর্ম প্রচারের জন্য রাস্তায় বাহির হলাম। নবী ধর্ম প্রচারের জন্য রাখি রাস্তায় বাহির হলো, আর তুমি আর আমি এমন খাওয়া খাই মনে হয় যেন ছোটখাটো হাতি। আরে টান মারে রে ভাই, টানতেই থাকে। একটুখান পেটের ভিতরে 3.5 কেজি গোস্ত যে কি করে ঢুকায় আল্লাহই ভালো জানে। পেট না হাতি আল্লাহই ভালো জানে। আল্লাহ নবীর এক টুকরা রুটি জুটিনি। চললেন নবী, সারাদিন চললেন, কোনো খাবার নাই। পরের দিন সারা রাত চললেন, খাবার নাই। পরের দিন সারাদিন চললেন, খাবার নাই। 3 রাত আর 2 দিন নবী না খাওয়া। এমত অবস্থায় তায়েফের সরকারের কাছে পৌঁছায় গেলেন। এদিকে মক্কার সরকার সংবাদ পেয়েছে নবী মুহাম্মদ চলে গেছে। কোথায়? হ্যাঁ, কথা বলেন না কেন? কোথায়? আপনারা চুপ করে আছেন কেন? গোরস্থানে শুয়ে আছেন নাকি আপনারা? ঠাস ঠাস করে উত্তর দিবেন। আগের 15 বছরে কিছু লোক তকবির দিত না ভয়ে, যদি তকবির দিলে মামলা হয়। কি এরকম ছিল না? তকবির দিত না মামলার ভয়ে। যারা মামলা করবে তারা আর আছে?
এই মুসলমান কথা বলেন, তারা আর আছে? এখন তাদের নামে মামলা। আগে আমরা পালাতাম, আর এখন ওরাই পালাচ্ছে। আগে তাহিরির মতন লোক হজ করতে আর বলতো আমরা কোনো ভয় করি না, তাহিরির মতন লোক আল্লামা সাঈদী নিয়ে সমালোচনা করত, আর এখন আমরাই ময়দানে আছি, তাহিরি নদী পার হয়ে পালাই চলে যাচ্ছে। আর মঞ্চগুলো সব দখল করে রাখতো আওয়ামী লীগের নেতা কর্মীরা। একক তো নামাজ পড়তো না, অথচ মঞ্চে এসে বসে থাকতো। অনেক সময় হুজুরের মুখের থেকে মাইক কেড়ে নিয়েছে ওরা। কথা বলেন ঠিক না বেঠিক? এখন মঞ্চগুলো তাকাই দেখেন তো ওরা আর আছে? শুধু মঞ্চে নাই, বাজারেও নাই। শুধু বাজারে নাই, ওরা বাড়িতেও নাই। শুধু বাড়িতে নাই, ও জেলায়ও নাই। শুধু জেলায় নাই, ও দেশেই নাই। তোমরা আমাদের বাড়ি ছাড়া করেছিলে, আর আল্লাহ তোমাদের দেশ ছাড়া করেছে। তোমরা আমাদের জানাজা পট্টি দেওনি, আর আল্লাহ তোমাদের কবর দেওয়ার জায়গাটুকু পর্যন্ত নিয়ে নিয়েছে। আমাদের অনেক বাপ মার জানাজা পট্টি দেয়নি ওরা। কথা বলেন ঠিক না বেঠিক? আল্লামা সাঈদীর জানাজাটা আমরা ঢাকায় পট্টি চেয়েছিলাম, ওরা পট্টি দেয়নি। আল্লাহ বলল, আলেমের জানাজা পড়া নিষেধ করে দিলি, আমি আল্লাহ পাক দেশের মাটি কবর দেওয়ার জন্য নিষেধ করে দিলাম। তোরা আমাদের জানাজা বন্ধ করে দিয়েছিস, আর আল্লাহ তোদের দেশের মাটি হারাম করে দিয়েছে, দেশে আর ঢুকতে পারবি না। খেলাকার? আরো জোরে বলেন খেলাকার? সেই আল্লাহ খেলার জন্য এখনো আছে তো? এই মুসলমান কথা বলেন, আছে তো? তাহলে কিসের ভয় পাও? কোনো ভয় নেই। ময়দানে ছিলাম, ময়দানে আসি, ময়দানেই থাকবো ইনশাল্লাহ। বলেন ইনশাল্লাহ বলেন। শাহজাহানপুরীর সম্পর্কে, শাহজাহানপুরীর মানুষের সম্পর্কে গোটা বিশ্ব জানে। শাহজাহানপুরীর মানুষ যে কত বেপরোয়া, এরা যত শান্ত তত কঠিন। এখন নিরপরাধ মানুষের মতন বসে আছে, একবার যদি খেপিয়ে যায় পুলিশের থানা মানে উড়িয়ে ফেলা লোক শাহজাহানপুরীর মানুষ। থানা চালাই দেওয়া লোক না শাহজাহানপুরীর লোক? তাহলে তো আপনারা সেই লোক। এখন বসে আছে, মনে হচ্ছে কত ভদ্র লোক। একবার যদি খেপে যায়, এই বাঁশ খুঁটি ভেঙে চুরিয়ে নিয়ে দৌড় মারবে। শাহজাহানপুরীর মানুষ আর এনায়েতপুরীর মানুষ, সিরাজগঞ্জের এনায়েতপুরবাসী আর শাহজাহানপুরবাসী গোটা বিশ্ব রেকর্ড করে আছে। শাহজাহানপুরীর নাম শুনলে লোক বলে, ওরে বাপ রে বাপ, মানুষ ওরা এক খান। আর এনায়েতপুরীর নাম শুনলে কয় মানুষ এক খান ওরা। আর যদি শুনে সে সাতক্ষীরা, তাহলে বসে থাকলে 3.5 হাত লাভই ওঠে। ওরে বাপ রে বাপ, সাতক্ষীরার হুজুর। চল বাল্লায়। আমার ভাইয়েরা, আল্লাহ নবী যাচ্ছেন তায়েফে দাওয়াতি কাজ করার জন্য। কয় রাত খাওয়া নাই? 2 দিন 3 রাত খাওয়া না। তায়েফের সরকারের কাছে পৌঁছানোর আগে মক্কার সরকার গোয়েন্দা বিভাগের লোক পাঠিয়ে দিল। তায়েফের সরকারের কাছে চিঠি লিখল, আমার দেশের একজন পথভ্রষ্ট মানুষ, আমার দেশের একজন ভ্রান্ত প্রতীক মানুষ, ভ্রান্ত পথের মানুষ তোমার দেশে যাচ্ছে। খবরদার যেন জায়গা দিও না, জায়গা দিলে কিন্তু তোমার দেশের পরে আক্রমণ করা হবে। তায়েফের সরকার মুহাম্মদকে পেয়ে বললেন, আপনি কে? আনা মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। কে তোমাকে পাঠিয়েছে? কয় আল্লাহ। আমাদের দেশে কেন? কয় কালেমার দাওয়াত দিতে এসেছি। তায়েফের সরকার একটু মুচকি হেসে দিয়ে ক্রিটিসাইজ করে অহংকার সুরে বলল, আল্লাহ বুঝি নবী বানানোর জন্য তোমার চাইতে ভালো মানুষ আর খুঁজে পাইনি। তুমি জানো না লেখাপড়া, যাওনি স্কুল কলেজে, ভালো কোনো বংশীয় ঘরের লোক নয়, তোমাকে কেন আল্লাহ নবুয়ত দিল? আল্লাহর নবী কথাটা শোনার পরে মাথা নিচু করলে থাকলেন, কিন্তু নবী ভেঙে পড়লেন না। কারণ নবীর শত্রু যারা, তাদের মুখ দিয়ে এরকম কথা আসতেই পারে। আপনাদের এই শাহজাহানপুরি মাহফিল হচ্ছিল,
সেটা ছিল বিশ্ব রোডের ওই পাশে। নেতা মঞ্চে না উঠে থানায় যাইয়া ফোন দিল। থানা আমার কাছে ফোন দিল, হুজুর না নেমে গেলে বোম পড়বে। তাহলে কত বড় বীর পুরুষ ময়দানে লড়াই না করে পুলিশি দিয়ে মাহফিল ভেঙে দিয়েছিল। সেদিনে লক্ষ জনতা দোয়া করেছিলাম, আল্লাহ বিচারটা তোমার কাছে দিলাম। বিচার এখন চলছে, শাহজাহানপুরের মানুষ তাফসীর করছে, নেতা এলাকা ছেড়ে চলে গেছে।